ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিভাবে ভুলে যাই? আপনি তো সেই যে কিনা আমাদের কথা স্মরণ করে তাহাজ্জুদের সিজদায় অঝরে কেঁদেছিলেন আর বলেছিলেন, উম্মতি 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 উম্মতি। ইয়া আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সাহাবাদের বলেছিলেন, কাশ আমি যদি আমার ভাইদের দেখতে পেতাম, তখন সাহাবারা অবাক হয়ে আপনাকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তখন আপনি উত্তরে বলেছিলেন, না, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবা। আমার ভাই তো হচ্ছে তারা যারা আমার পরবর্তী সময়ে আসবে, যারা আমাকে না দেখেই আমার প্রতি ঈমান আনবে, যারা আমাকে না দেখেই আমাকে ভালোবাসবে, যারা আল্লাহকে না দেখেই আল্লাহর প্রতি ঈমান আনবে, তারা হচ্ছে আমার ভাই। তোমরা তো আমার সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই নবী, আপনি তো সেই রাসূল যে কিনা তায়েফের দুষ্ট ছেলেদের হাজারো পাথরের আঘাত সহ্য করার পরও তাদেরকে আপনি বদদোয়া করেন নাই, তাদের উপরে আপনি নাখোশ হন নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলুন, আজ আমরা কি করে আপনাকে ভুলে যাই? আপনি এত ভালোবাসার পরেও আমরা আপনার ভালোবাসা রক্ষা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এত মহব্বত করার পরেও আমরা আপনার মহব্বতের মান রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সুন্নাহ মোতাবেক চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, জানি না ওই কঠিন হাসরের ময়দানে আমাদের কি হবে। ইয়া রাসূলুল্লাহ, জানি না ওই কঠিন হাসরের ময়দানে আমাদের কি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করিয়েন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশ ছাড়া তো আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, আপনার সুপারিশ ছাড়া তো আমরা কেউ জান্নাতে ঢুকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করিয়েন। আপনি ছাড়া তো আমাদের আর সুপারিশ করার মতো কেউ নাই। আল্লাহকে বলিয়েন যে আল্লাহ, আমার এই পাপী গুনাহগার উম্মত, আমার এই পাগল উম্মত না বুঝে অনেক পাপ করেছে, আপনি তাদেরকে একটু মাফ করে দেন, আপনি তাদেরকে আবার সুপারিশের কারণে জান্নাতে দিয়েন। এই কথা বলিয়েন আল্লাহকে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কিভাবে বলে থাকি? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কিভাবে বলে থাকি?